আপনার কি ঘন ঘন ক্লান্তি আসে, ওজন হঠাৎ বেড়ে যাচ্ছে, গলা ফুলে আছে, চুল পড়ছে বা রাতে ভালো ঘুম আসে না? সাবধান, এগুলো হতে পারে থাইরয়েড সমস্যার প্রাথমিক লক্ষণ। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আলোচনা করব থাইরয়েড নিয়ে। থাইরয়েড কি, কিভাবে এটি শরীরকে ক্ষতিগ্রস্ত করে, আর কিভাবে মাত্র 1 মাসে হোমিওপ্যাথির মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনা যায়, তা জানতে ভিডিওটি একটানা দেখতে থাকুন। ভিডিওটির শেষে থাকছে পরীক্ষিত ও কার্যকরী হোমিও ওষুধের নাম, ডোজ এবং সঠিক ব্যবহারের নিয়ম, যা বহু রোগীর মধ্যে পরীক্ষিত এবং ফলপ্রসূ হয়েছে। আসুন এবারে আলোচনা করা যাক থাইরয়েড কি। আমাদের গলার সামনের অংশে অবস্থিত একটি ছোট প্রজাপতি আকৃতির ন্যায় গ্রন্থির নাম থাইরয়েড। এটি আমাদের শরীরে T3 এবং T4 নামক দুটি হরমোন তৈরি করে। এই হরমোনগুলো নিয়ন্ত্রণ করে মেটাবলিজম বা শরীরের শক্তি উৎপাদনের গতি, দেহের তাপমাত্রা, ওজন, হৃদস্পন্দনের গতি, হজম, ঘাম, ঘুম, এমনকি ত্বক, চুল ও মেজাজ পর্যন্ত। অর্থাৎ থাইরয়েড ঠিকমতো কাজ না করলে আমাদের শরীর একেবারেই ভারসাম্য হারিয়ে ফেলে। এবারে জানুন থাইরয়েড হরমোন কমে বা বেড়ে গেলে কি কি সমস্যা হয়। থাইরয়েড দুইভাবে সমস্যা করতে পারে। এক, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কম সক্রিয় হলে যেসব লক্ষণ দেখা যায়: অতিরিক্ত ক্লান্তি, অলসতা, ওজন বেড়ে যাওয়া, গলার ফোলাভাব, বিষণ্ণতা ও ঘুম ঘুম ভাব, ঠান্ডা বেশি লাগা, কোষ্ঠকাঠিন্য, মুখ, চোখ ও মুখমণ্ডল ফুলে যাওয়া, চুল পড়া। দুই, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেশি সক্রিয় হলে যেসব লক্ষণ দেখা যায়: হঠাৎ ওজন কমে যাওয়া, অতিরিক্ত ঘাম, হৃদস্পন্দন দ্রুত হওয়া, ঘুম কমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তাপমাত্রা সহ্য না হওয়া, হাত কাঁপা, নার্ভাসনেস। মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি হতে পারে, তবে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে সন্তান জন্মের পরে বা মেনোপজ সময়ে। থাইরয়েড রোগ নির্ণয় কিভাবে করবেন? রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি সহজেই জেনে নিতে পারেন আপনি থাইরয়েড সমস্যায় ভুগছেন কিনা। থাইরয়েড গ্রন্থির সমস্যা নির্ণয়ের জন্য প্রধানত রক্ত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মাঝে মাঝে ইমেজিং পরীক্ষা করা হয়। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা সবচেয়ে সাধারণ এবং থাইরয়েড ফাংশন মূল্যায়নে ব্যবহৃত হয়। এছাড়াও T3 এবং T4 হরমোনগুলির মাত্রাও পরীক্ষা করা হয়। প্রয়োজনে আল্ট্রাসাউন্ড স্ক্যান ও বায়োপসি করাও প্রয়োজন হতে পারে। টিএসএইচ নিয়ন্ত্রণকারী হরমোন, T3 এবং T4 মূল কার্যকরী হরমোন। টিএসএইচ এর মাত্রা বেশি মানে হলো থাইরয়েড গ্রন্থি কম সক্রিয়, হাইপোথাইরয়েডিজম, এবং টিএসএইচ এর মাত্রা কম মানে হলো থাইরয়েড গ্রন্থি বেশি সক্রিয়, হাইপারথাইরয়েডিজম। এবারে আলোচনা করছি থাইরয়েড সমস্যার কারণ সম্পর্কে। থাইরয়েড সমস্যার মূল কারণগুলো হচ্ছে জিনগত বা জেনেটিক, আয়োডিন ঘাটতি, অটোইমিউন রোগ, স্ট্রেস, দীর্ঘদিন ধরে ওষুধ সেবন, গর্ভাবস্থা বা প্রসবের পরবর্তী হরমোনাল পরিবর্তন, এছাড়াও পরিবেশ দূষণ এবং খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা আছে। এখন আসা যাক আজকের মূল অংশে। মাত্র 1 মাসের মধ্যে থাইরয়েড নিয়ন্ত্রণ আনতে যেসব হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ কার্যকরী। প্রথম ওষুধটি হলো থাইরোডিনাম 3X। এই ওষুধটি প্রস্তুত হয় থাইরয়েড গ্রন্থি নির্যাস থেকে, যা শরীরের হরমোনাল ভারসাম্য স্বাভাবিক করতে সাহায্য করে। ওষুধটি কাদের জন্য? যাদের টিএসএইচ বেশি, গলা ফুলে গেছে, ঘুম কম, ঘন ঘন ক্লান্তি, ওজন বেড়ে যাচ্ছে বা খুব কমে যাচ্ছে, ঠান্ডা সহ্য হয় না, চুল পড়ে, তারা থাইরোডিনাম 3X ট্যাবলেটটি 2টি করে ট্যাবলেট দিনে 2 বার খাবারের আগে খাবেন। কমপক্ষে 30 দিন খাবেন। এই ট্যাবলেটটি সরাসরি থাইরয়েড হরমোন সাপ্লিমেন্টের মতো কাজ করে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। দ্বিতীয় ওষুধটি হলো ক্যালকেরিয়া কার্ব 200। এটি ব্যবহৃত হয় এমন রোগীদের ক্ষেত্রে যাদের শরীর মোটা, অলসতা প্রবণতা বেশি এবং ঘামে ভিজে যায় মাথা বা ঘাড়, যাদের ওজন বেশি, খেতে ভালোবাসে, ঘুম ঘুম ভাব সারাদিন, ঠান্ডা সহ্য করতে পারে না, কোষ্ঠকাঠিন্য থাকে। এইসব লক্ষণে ক্যালকেরিয়া কার্ব 200 ওষুধটি 3 ফোঁটা করে সপ্তাহে 3 দিন সকালে খালি পেটে খাবেন। ওষুধটি একটানা 4 সপ্তাহ খাবেন। গঠনগত সমস্যার সমাধানে এটি খুব কার্যকরী। তৃতীয় ওষুধটি হলো লাইকোপোডিয়াম 200। এটি একটি শক্তিশালী হেপাটিক ও গ্যাস্ট্রিক ওষুধ। যাদের হজমের সমস্যা, পেট ফাঁপা ও গ্যাস থাকে তাদের জন্য উপযুক্ত। এই ওষুধটি কোন কোন লক্ষণে খাবেন? যাদের গ্যাস জমে পেট ফুলে যায়, ক্ষুধা থাকা সত্ত্বেও খেতে পারে না, মেজাজ খিটখিটে, ভরপেট খেয়েও ক্ষুধা অনুভব হয়, চুল পড়ে, ত্বক শুষ্ক হয়, সন্ধ্যার দিকে সমস্যা বেশি হয়, তারা এই ওষুধটি 3 ফোঁটা করে সপ্তাহে 3 দিন রাতে খাবার আগে খাবেন।
ওষুধটি 4 থেকে 6 সপ্তাহ খেতে হবে। চতুর্থ ওষুধটি হলো আয়োডাম 30। এই ওষুধটি যারা পাতলা, সবসময় খিদে পায় এবং হাইপার থাইরয়েডিজমের লক্ষণ আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী। রোগী শুকনা, সবসময় খিদে লেগে থাকে, ওজন কমে যায় দ্রুত, নার্ভাসনেস ও উদ্বিগ্নতা, স্নায়বিক দুর্বলতা, অতিরিক্ত ঘাম, তাড়াতাড়ি রেগে যায়, ঘুম কম, এইসব লক্ষণে এই ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে খাবেন। এটি নিয়মিত খেলে ওজন ধীরে ধীরে স্থির হয় এবং স্নায়বিক অবস্থা উন্নত হয়। পঞ্চম ওষুধটি হলো ফিউকাস বেস মাদার টিনচার। এই ওষুধটি সমুদ্রজাত এক ধরনের শৈবাল থেকে তৈরি হয় এবং মেটাবলিজম বাড়িয়ে শরীরকে চাঙ্গা করে। যাদের থাইরয়েডের কারণে ওজন বেড়েছে, হজমের সমস্যা, চর্বি জমেছে, ঘাড়ের নিচে গাঁট নডুল অনুভব হয়, তারা এই ওষুধটি 15 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার খাবার খাওয়ার আগে খাবেন। কমপক্ষে 1 মাস খাবেন। এটি ওজন কমাতে সাহায্য করে এবং গলার ফোলাভাব কমায়। এবং শেষ ওষুধটি হলো ব্রোমিয়াম 30। যাদের গলার মধ্যে নোডুল বা গিঁট রয়েছে, কথা বলতে বা গিলতে গলার ভেতরে কষ্ট হয়, বিশেষ করে হাইপার থাইরয়েড রোগীদের মধ্যে দেখা যায়, তাহলে এই ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার সকাল ও রাত্রিতে খাবেন। ওষুধটি 15-20 দিন পর্যবেক্ষণ রেখে আবার চালাতে হবে। এটি গলার নোডুল ছোট করতে সাহায্য করে। এবারে বলছি কিভাবে ওষুধ খেতে হবে। সব ওষুধ একসঙ্গে খাবেন না, লক্ষণ অনুযায়ী সঠিক কম্বিনেশন বেছে নিতে হবে। তবে অনেক ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের জন্য থাইরোডিনাম 3x, ফিউকাস মাদার টিনচার এবং ক্যালকেরিয়া কার্ব 200 এই 3টি কম্বিনেশন অত্যন্ত কার্যকরী। তেমনি হাইপারথাইরয়েডিজমের জন্য আয়োডাম 30, ব্রোমিয়াম 30 এবং লাইকোপোডিয়াম 200 এই 3টি কম্বিনেশন অত্যন্ত কার্যকরী। প্রতিটি ওষুধ খাবার সময়, পরিমাণ ও ব্যবহারের নিয়ম মেনে খেতে হবে। নিয়মিত ওষুধ খাবেন এবং TSH রিপোর্ট 1 মাস পর পরীক্ষা করুন। এবারে আসছি খাদ্যাভ্যাস ও জীবনধারা সম্পর্কে। থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে কিছু খাবার ও অভ্যাস গুরুত্বপূর্ণ। আয়োডিন সমৃদ্ধ খাবার, সামুদ্রিক খাবার, ডিম, দুগ্ধজাত দ্রব্য, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খান। সয়া প্রোডাক্টস, অতিরিক্ত শর্করা ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। ঘুম ঠিক রাখুন, মানসিক চাপ এড়িয়ে চলুন। আপনার যদি থাইরয়েড সমস্যা থাকে এবং হরমোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত হন, তাহলে এই হোমিওপ্যাথিক চিকিৎসা আপনার জন্য হতে পারে নিরাপদ বিকল্প চিকিৎসা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনি যদি নিজে বা পরিবারের কেউ থাইরয়েডে ভুগে থাকেন, এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন স্বাস্থ্য ও হোমিও টিপস পেতে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।